পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যুর ঘটনা আমরা প্রত্যেকেই জানি। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে। হিন্দুস্তান পার্কে অনিক দত্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহের কাজও চালানো হয়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। শর্মিষ্ঠা, 10 মিনিট হলো হিন্দুস্তান পার্কে গতকাল যে অঘটন ঘটে গেছে সেখানে ফরেন্সিক টিম এসে পৌঁছেছে। বেলা 1টা নাগাদ গড়িয়াহাট থানার কাছে এই ইনফরমেশন এসে পৌঁছেছে। ফরেন্সিক টিমে তারা প্রতিনিধিরা তারা এসে পৌঁছবেন ঠিক এই জায়গাটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড করা রয়েছে, সেখানেই গতকাল অনিক দত্তর মৃতদেহ পাওয়া যায় এবং সেই জায়গাটি এখনও পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। প্রথমে ফরেন্সিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা এসে এখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। এই মুহূর্তে ফরেন্সিক টিমের এক অংশের যারা প্রতিনিধি রয়েছেন তারা ছাদে গেছেন, যেহেতু ছাদ থেকে গোটা ঘটনাটি ঘটেছে। সেখানে যদি আদতে কোনো নমুনা পাওয়া যায় সেটি দেখা যাবে। আমরা যে টিম মেম্বারদের দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে ছবি ক্যামেরাও রয়েছে এবং যে যে জায়গাগুলোতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো নমুনা যেগুলি রয়েছে সেগুলোই তারা ছবি তোলার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই অনিক দত্তের পরিবারের যারা রয়েছেন তারা এসে পৌঁছন। বিধ্বস্ত ছিলেন তারা প্রত্যেকেই এবং এই মুহূর্তে তারা উপরে গেছেন। টিম যারা রয়েছে তারা মাত্র 10 মিনিট আগে এসেছেন। প্রত্যেকেই সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা। অনিক দত্তের বাড়ি থেকেই সুইসাইড নোট উদ্ধার হয়, হাতে লেখা অনিক দত্তের কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এবং পুলিশকে অনিক দত্তের মৃত্যু রহস্যের কিনারা করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিস্টার্ব ছিল, মেন্টালি ওই হতো, ভালো লাগতো না, বুঝতে পারতাম বয়স হয়েছে। যে সে যেটা মনে করে যে এইটা আমার সম্মান পাওয়ার কথা সে পেল না, সে তো কিছুই পায়নি। ব্যাপারটা হচ্ছে যে তার একটা বই নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি, একটা বই ভূতের ভবিষ্যৎ আছে মেঘনাথ বধ থেকে আরম্ভ করে কোনো বই তো নন্দনে করতে দেওয়া হয়নি। তবে এটা বাংলায় নতুন নয়, তার মনের মধ্যে ক্ষোভ তো ডেফিনেটলি ছিল। তো ডিপ্রাইভেশন ইট ইজ নাথিং বাট ডিপ্রাইভেশন, তাই না? ডিপ্রাইভেশন ছাড়া কি আছে? অত বড় ক্ষতি বলে শেষ করা যাবে না। মানে খালি যদি আমি সিনেমার জায়গা থেকে, কন্ট্রিবিউশনের জায়গা থেকে দেখি, যেরকমভাবে একটা সময় ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষরা বাংলা সিনেমার একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন 90 দশকের মাঝামাঝি সময়ে এসে, সেরকম ওই 2010 সালের পরে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা, মানে সৃজিত মুখার্জির অটোগ্রাফ আর অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ, ওই মোটামুটি কয়েক মাসের ব্যবধানে এই দুটো সিনেমা রিলিজ করেছিল এবং এই দুটো সিনেমা সত্যি সত্যি তারপর মানে বাংলা সিনেমা আগামী দিনগুলোতে কোন পথে যাবে সেইটা ঠিক করে দিয়েছিল। আর তারপরে তো অপরাজিত থেকে শুরু করে এমন প্রত্যেকটা ছবি মানে কখনো নিজেকে রিপিট করেননি। নন্দনে তার ছবি আটকে দেওয়া হয়েছিল, অপরাজিত। সত্যজিৎ রায়ের সঙ্গে নন্দনের নাম জড়িয়ে আষ্টে পৃষ্ঠে, সেখানে সত্যজিৎ রায়ের মতো এত গুণী মানুষের যখন জীবনীর উপরে অপরাজিত তৈরি হচ্ছে, তখন সেই সিনেমা চলতে দেওয়া হয়নি নন্দনে। এতটাই স্বৈরাচার মাথা তুলেছিল। মানে অনিকদার শেষ ছবিতে তুমি মানে এইটাই আমার সবচেয়ে বেশি দিচ্ছে যে ওটা কেন শেষ ছবি হবে। আমরা আমাদের অনেকটা মাঝে মধ্যে ওরকম বাজে আর কি মাত্র আমরা সেটাই রেগে যেতাম। এটার থেকে শকিং আর ডিস্টার্বিং কি হঠাৎ করে অনেকটা নিজের একটা স্টাইল ছিল, মানে দুদিক থেকে আমি বলবো। আমি যদি বাইরে থেকে দেখি অনেকটা বেশ একটা হ্যান্ডসাম লোক, তার নিজস্ব কায়দা আছে। দ্বিতীয়ত অনেকদার মতবাদ বলো, অনেকদার বিশ্বাস বলো, অনেকদার সেন্স অফ হিউমার, উইট, অনেকদার পড়াশোনা বলো, ইন্টেলেক্ট বলো, এই যে কম্বিনেশনটা, এইগুলো না এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের মধ্যে। অসুস্থতার ফলে কেউ চলে গেলে তখনও খুব মন খারাপ হয়, কিন্তু সেটা কি হয় একটু যখন বয়স হয়ে যায়। অনেক তো সেই বয়সটা হয়নি।